মালয়েশিয়া থেকে যারা হাই কমিশন থেকে পাসপোর্ট করবেন, পাসপোর্ট রেনো করবেন, আপনাদের পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে অথবা 2-4 মাস সময় আছে আপনাদের হাতে, তো পাসপোর্ট রেনো করার জন্য দিয়েছেন, তা এটার পিছনে কিন্তু অনেকগুলো প্রসেস থাকে। তো আপনি সর্বপ্রথম হাই কমিশনে আপনি পাসপোর্টটা দিয়ে আসেন বাংলাদেশে গভর্নমেন্ট অ্যাকাউন্টে ব্যান্ড আপ করে, তো অনেকগুলো প্রসেসের পর কিন্তু আপনি হাতে পান। সো অনেকেই টেনশনে থাকেন যে পাসপোর্ট কোথায় আছে, কোন জায়গায় আছে, কবে আসবে, কবে পাবো হাতে, কিভাবে পাইতে হবে, ডাইরেক্ট হাই কমিশনে গিয়ে আনতে পারবেন কিনা, অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন এবং অনেক হয়রানির শিকার হন না বোঝার কারণে। আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ দেখবেন, হয়তো আর পাসপোর্ট বিতরণ তথ্য বা পাসপোর্ট আনা নেওয়া নিয়ে কোনো রকমের টেনশন থাকবে না আজকের ভিডিওটা দেখার পর। সো সেটা কিভাবে আপনি হয়তো পাসপোর্টটা হাই কমিশনে দিয়ে আসছেন, 1 মাস 2 মাস হয়ে গেছে, তো চেক করতে চাচ্ছেন কোথায় আছে, কিভাবে আছে, শিপ নাম্বার কিভাবে বার করবেন, শিপ নাম্বার বার করার পর শিপ নাম্বারে যে রিসিটটা থাকে সেটা দিয়ে কিভাবে চেক করবেন যে আপনার পাসপোর্টটা এখন মালয়েশিয়া হাই কমিশনে আসছে কি না। সো আসলে কিভাবে আপনি যেখানে আছেন তার পাশাপাশি যে কোনো পুশলাজুর মাধ্যমে সেটা কিভাবে আনবেন, যদি সেটা আসার পর আপনি শুধু আগের পাসপোর্টটি দিয়ে কিন্তু আপনার পুশলাজর থেকে আপনার নতুন পাসপোর্টটি কানেক্ট করতে পারবেন। ডেলিভারি শিপ নাম্বার প্রয়োজন পড়বে, পাশাপাশি আপনার আগের পাসপোর্ট নাম্বারটি এবং আপনার মোবাইলে অ্যাক্টিভ আছে এরকম একটা সিম নাম্বার প্রয়োজন হবে। সো আপনি যেখানে আছেন সেখানে আপনার যে পুশলাজোর যে অ্যাড্রেসটা, যে পুশলাজো আছে আপনার পাশাপাশি এমন একটা পুশলাজো আপনার অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। সো আপনার সিটি কোড সিলেক্ট করতে হবে, যেটা জিপ কোডও বলা হয়। সো আমি পুশলাজোর মাধ্যমে আমার এক বন্ধুর একটি পাসপোর্ট তার হাতে সে যাতে আনতে পারে এখানে আসার পর আমি সাবমিট করে দেব এবং পুরো প্রসেসটা আমি দেখিয়ে দেব আপনাদেরকে। বন্ধুরা, যে আমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিতরণ তথ্য থেকে পুশলাজোর মাধ্যমে পাসপোর্টটি সাবমিট করব যাতে পুশলাজোর মাধ্যমে আসে। সো এই অ্যাপ্লিকেশনটি এবং চেক কীভাবে করবেন, চেক করতে কাজে লাগবে, আপনার ভিসা চেক করতে, মেডিকেল চেক করতে অ্যাপ্লিকেশনটি কাজে লাগবে, এবং আপনার পাসপোর্ট হাই কমিশনে আসছে কি না এবং পুশলাজোর মাধ্যমে নেবেন কি না সেটাও এই অ্যাপ্লিকেশনটা কাজে লাগবে। অ্যাপ্লিকেশন লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আমি দুটি লিঙ্ক দিব যেটা থেকে ডাউনলোড এবং ইনস্টল করতে সাকসেসফুল হন। আপনারা দেখে নেবেন কীভাবে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটা সর্বপ্রথম। তো আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করার আগে অবশ্যই বলবো আমি যে আমি কয়েকবার চেক করতে চেয়েছিলাম। সো এই পাসপোর্টটি মালয়েশিয়া হাই কমিশনে আসছে কি না তার জন্য আমি যে ডেলিভারি শিপ নাম্বারটি সেটা দিয়ে চেক করেছি। তো এখানে দেখাচ্ছিল যে পাসপোর্টটি এখনও হাই কমিশনে আসেনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস চলে আসছে যে আপনার পাসপোর্টটি এখনও ঢাকা থেকে হাই কমিশনে আসেনি, পরবর্তীতে আবার চেষ্টা করুন। তো আমি ডেলিভারি শিপ নাম্বারটি দিয়ে চেক করেছিলাম। তো আমি আবার কিছুদিন পর 4 থেকে 5 দিন পর আবারও ডেলিভারি শিপ নাম্বারটি কপি করে আনার পর যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনের 1 নাম্বার বাটনে ক্লিক করার পর পাসপোর্ট বিতরণ তথ্য বাটনটি পেয়ে যাবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ডেলিভারি শিপ নাম্বারটি আমি দিয়ে সার্চ অপশনে ক্লিক করে দেব। সার্চ অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি মোহাম্মদ আলী হোসেন নামটি শো করতেছে। তার মানে হলো যে পাসপোর্টটি মালয়েশিয়া হাই কমিশনে চলে আসছে। তো এটা নেওয়ার জন্য এখানে চাচ্ছে যদি আমি পুশলাজোর মাধ্যমে আনি তাহলে সর্বপ্রথম পুশলাজো সিলেক্ট করতে হবে। তো আমি পুশলাজো সিলেক্ট করে নিচ্ছি। আপনি যেখানে আছেন তার পাশাপাশি যে পুশলাজো আছে সেটা সিলেক্ট করবেন, আপনার জন্য ইজি হবে। তো পুশলাজো সিলেক্ট করার পর আমি তার পুশলাজো সিলেক্ট করার পর অলরেডি সিটি পেয়ে গেছে, জিপ কোড পেয়ে গেছে। তো আমি তার মোবাইল নাম্বারটি দিয়ে দেব। মোবাইল নাম্বারটি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেব। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে। সাবমিট করার 1 সপ্তাহের মধ্যে আপনি বারকোড পেয়ে যাবেন। বারকোড কিভাবে দেখতে হয় অবশ্যই আমি দেখিয়ে দেব, তো ভিডিওর সঙ্গে থাকুন আর না টেনে দেখবেন। তো এখানে
বারকোড কতদিন পরে দেয়, অনেক সময় 3 দিন বা 1 সপ্তাহ সময় লাগতে পারে বারকোড পেতে। তো বারকোডের জন্য আমি আবার 4-5 দিন পরে যখন আমি আবার চেক করতে গিয়েছিলাম ডেলিভারি শিপ নাম্বার দিয়েই কিন্তু চেক করতে হয়। ডেলিভারি শিপ নাম্বার দিয়ে কোথা থেকে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা 2টা লিঙ্ক দেবো, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি কিন্তু আবারও অ্যাপ্লিকেশনের মাধ্যমে 1 নাম্বার বাটনে ক্লিক করে বিতরণ তথ্যতে চলে আসছি। এখানে আসার পরে একদম নিচের দিকে চলে যাবে, নিচের দিকে যাওয়ার পরে এখানে চার্জ অপশনে ক্লিক করে দেব ডেলিভারি শিপ নাম্বারটি দিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে আবারও চলে আসবো, এখানে বারকোড দেখাচ্ছে। বারকোডটা আমি দেখেন মেনশন করে দিয়েছি, বারকোডটা দেখাচ্ছে। এখানে যদি আমরা পিন অপশনে ক্লিক করি এই লিস্টটা কিন্তু ডাউনলোডও করতে পারবো। এবং আমি পিন অপশনে ক্লিক করার পর ব্যাগে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিস্টটা ডাউনলোড হচ্ছে। আপনি স্ক্রিনশট রাখতে পারেন, পিডিএফ হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে পারেন। আমি এই যে বারকোডটা আছে এটা কপি করে নিলাম। কপি করার পর আমি ডাইরেক্ট চলে যাব পোস্ট মালয়েশিয়া, যে পোস্টলাজো যে মালয়েশিয়ায় এই ওয়েবসাইটে যাওয়ার পর আমি বারকোডটা দিয়ে টেক অপশনে ক্লিক করব। টেকিং অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে কোথায় আছে, কোন জায়গায় আসছে এবং কতটুকু আসতেছে, অন দ্য ওয়ে আসছে কি না। তো এখানে লেখা আছে অন দ্য ওয়ে, মানে আপনার রাস্তায় আছে, এটা আসতেছে। তো আমরা দেখব কোথায় আসছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখনও এটা কিন্তু আমি যে পোস্টলাজোর যে অ্যাড্রেস সিলেক্ট করেছিলাম এখানে এখনও আসেনি, রাস্তায় আছে। তো আমরা আরও 1-2 দিন অপেক্ষা করব, হয়তো সোমবার ভিতরে চলে আসবে। তো আমি সোমবারে রবিবারেই কিন্তু দেখতে পারলাম, রবিবারে চেক করার পর দেখতে পারলাম যে আমি যে এই পোস্টলাজো অ্যাড্রেসটা দিচ্ছি সেই পোস্টলাজোতে আমার পাসপোর্টটি চলে আসছে, লোকেশন দেখাচ্ছে এবং সেখানে প্রসেসিং দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা নিচে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিংয়ের যে আমরা পোস্ট অ্যাড্রেসটা দিচ্ছি সেটা এখানে শো করতেছে এবং এখানে চলে আসছে। অলরেডি আমার যে বন্ধু আছে সে কিন্তু পাসপোর্টটি আগের পাসপোর্টের ফটোকপি দিয়ে তারপর পাসপোর্টটি নিয়েও আসছে। তোরা এইভাবে খুব সহজে আপনারা পাসপোর্ট বিতরণ তথ্য থেকে আপনি আপনার পাসপোর্ট কানেক্ট করতে পারবেন, আপনার পাসপোর্ট হাই কমিশনে আসছে কিনা চেক করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমার সাথে ডাইরেক্টলি এই বিষয় নিয়ে ডাইরেক্টলি যদি কন্ট্যাক্ট করতে চান টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে জয়েন করে আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন। এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ফেসবুক পেজে আমি দিয়ে দেবো, ফেসবুক পেজে ফলো করে নিতে পারবেন। এবং আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।